হঠাৎ করে কোনো বড় ঘোষণা বা সংবাদ সম্মেলন ছাড়াই চুপিসারে তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি খালি করে ফেলল নয়াদিল্লি। বছরের পর বছর ধরে এই বিমান ঘাঁটি ছিল ভারতের একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি। প্রায় 2 দশক ধরে ঘাঁটিটি মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত উপস্থিতির প্রতীক ছিল। তাহলে হঠাৎ এ সিদ্ধান্ত কেন নিল ভারত? তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত আইনি বিমান ঘাঁটি। সোভিয়েত আমলে নির্মিত এই ঘাঁটি ভেঙে পড়া অবস্থায় ছিল। 2002 সালে ভারত তাজিক সরকারের সঙ্গে চুক্তি করে সেটিকে পুনর্গঠন করে। প্রায় $80 মিলিয়ন ব্যয়ে ঘাঁটিটিকে আধুনিক রূপ দেয় ভারত। রানওয়ে বাড়ানো হয় 3200 মিটার পর্যন্ত, যাতে যুদ্ধবিমান ও ভারী পরিবহন প্লেন সহজেই চলাচল করতে পারে। এর অবস্থান আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, যেখানে মিলেছে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর, আফগানিস্তান আর চীনের সিনজিয়াং প্রদেশের সংযোগ। এই স্থান থেকে ভারত সহজেই পাকিস্তান ও চীনের ওপর নজরদারি চালাতে পারত। পাশাপাশি আফগানিস্তান মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগও ছিল। কিন্তু 2022 সালে শুরু হয় নীরব প্রত্যাহার। কোনো ঘোষণা ছাড়াই ভারত তার সৈন্য ও সরঞ্জাম সরাতে থাকে আইনি থেকে। সেই বছরই চুক্তির মেয়াদ শেষ হয়। তাজিক সরকার লিজ নবায়নে আর আগ্রহ দেখায়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাশিয়া ও চীনের চাপেই তাজিকিস্তান ভারতকে আর লিজ নবায়নের অনুমতি দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ঘাঁটিটি 2022 সালে তাজিকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এই প্রত্যাহারের মধ্য দিয়ে ভারত হারালো তার একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি, যেখান থেকে আফগানিস্তান, চীন ও পাকিস্তানের সীমান্তে গোয়েন্দা নজরদারি চালানো সম্ভব হতো। বিশেষজ্ঞদের মতে, এর ফলে ভারত এখন মধ্য এশিয়ায় তার প্রভাবের একটি বড় অংশ হারাবে। ওয়াখান করিডর ও সিনজিয়াং অঞ্চলের এত কাছে থেকে যে নজরদারি সুবিধা ভারত পাচ্ছিল, এখন তা অতীত। নয়াদিল্লির জন্য এটা এক গভীর ভূরাজনৈতিক ধাক্কা বলেও উল্লেখ করেছেন কেউ কেউ।